স্কুল থেকে বেরিয়ে আসতেই এক অটিস্টিক শিক্ষার্থীকে গলা ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেন এক প্রিন্সিপাল। এতে ওই শিক্ষার্থী মারাত্মকভাবে জখম হয়। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তুরস্কের মানিসা শহরে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায় স্কুলের সিঁড়ি বেয়ে নিচে নামছিল ১৩ বছর বয়সী এক অটিস্টিক শিক্ষার্থী। এ সময় সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা প্রিন্সিপাল ওই শিক্ষার্থীকে ডেকে গলা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। আর এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে ওই প্রিন্সিপালের বরখাস্তের দাবি তুলেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল বাওয়াবার প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিক্ষার্থীকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ায় সে গুরুতর আঘাত পেলেও তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি, বরং শিশুটিকে একা একা বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীর মা জানান, তার সন্তান বাড়ি ফিরে আসার পর শরীরে ধুলোবালু লেগে থাকতে দেখা যায়। এ সময় সে হাত ও মাথা ধরে ব্যথায় কুঁকড়ে ছিল। মা জিজ্ঞেস করতেই সে জানায় প্রিন্সিপাল তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। এরপরই ওই শিক্ষার্থীর মা স্কুলে গিয়ে সিসিটিভির ফুটেজ বের করে প্রিন্সিপালের বিরুদ্ধে স্কুলে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি তিনি প্রিন্সিপালের বিরুদ্ধে আদালতেও অভিযোগ দিয়েছেন, কারণ এর আগেও ওই শিক্ষক তার সন্তানের সঙ্গে খারাপ আচরণ করেন। বিষয়টি এখানেই শেষ হয়নি। ওই প্রিন্সিপালের এমন জঘন্য কাজের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে তুরস্কের অটিস্টিক সংহতি ও অধিকার সমিতি।